হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো কুমির ও কচ্ছপের গল্প। শুরু করা যাক তাহলে। নদীর পাড়ে একটি কুমির বসে বসে রোদ পোয়াচ্ছিল। তখনই সেখানে একটি কচ্ছপ এসে হাজির হয়। কচ্ছপ ছিল খুবই শান্ত প্রকৃতির, আর তার ধৈর্যও ছিল অনেক। অন্যদিকে কুমিরের ধৈর্যও ছিল না, আর সাথে বুদ্ধিও কম ছিল। আরে কচ্ছপ যে, জানো এই নদী তো আমার। এই নদীতে যে আসবে তাকে আমার কথা শুনে চলতে হবে। এই কথা শুনে কচ্ছপ ধীরে ধীরে বলল, এই নদী তো সবার, আমরা এখানে সবাই মিলে থাকি। হা 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 হা, তোমার মতো একটা ধীর প্রাণীর সাথে আমি কথা বলবো? আমি চাইলেই এক্ষুনি তোমাকে গিলে খেতে পারি। এই কথা শুনে কচ্ছপ ভয় না পেয়ে বলল, সত্যি আসল কথা নয়, আসল হলো ধৈর্য আর বুদ্ধি। এই কথা শুনে কুমির খুবই রেগে গেল। সে মনে মনে ভাবল এই কচ্ছপকে সে একটা শিক্ষা দেবে। তখনই তাদের এই ঝগড়া দেখে দূর থেকে শিয়াল এসে হাজির হয় সেখানে। শিয়াল ছিল খুবই চতুর। সে মনে মনে ভাবতে লাগলো, এদের ঝগড়ায় যদি সে কিছু লাভ করতে পারে। সে বলতে লাগলো, বন্ধুরা, তোমরা কেন নিজেদের মধ্যে ঝগড়া করছো? আমরা তো এই জঙ্গলেরই বাসিন্দা। আরে দেখো না শিয়াল ভায়া, এই কচ্ছপ এত ছোট হয়েও আমাকে নাকি শিক্ষা দিতে চাইছে। ঠিক আছে, একটা প্রতিযোগিতা হয়ে যাক, তাতেই বোঝা যাবে কে বেশি যোগ্য। প্রতিযোগিতা? কিসের প্রতিযোগিতা? নদীর ওপাশে গিয়ে একটা আম গাছ থেকে যে একটা পাকা আম এনে দিতে পারবে সেই হবে সেরা। কুমির মনে মনে ভাবলো, সে তো নদীর মধ্যে দিয়ে আগেই তাড়াতাড়ি পৌঁছে গিয়ে আম আনতে পারবে, কারণ সে অনেক জোরে সাঁতার কাটতে পারে। প্রতিযোগিতা শুরু হলো, আর কুমির অনেক জোরে জোরে সাঁতার কেটে এগোতে লাগলো। আর সে কিছুটা গিয়েই একটা পাথরের মধ্যে আটকে গেল। এরপর সে অনেক চেষ্টা করেও সেই পাথর থেকে কোনোভাবেই বেরোতে পারল না। অন্যদিকে কচ্ছপ খুব ধীরে ধীরে সাঁতার কেটে আসতে লাগলো। কি ব্যাপার কুমির ভায়া, তুমি তো দেখছি এখানে আটকে গেছো। তুমি এত তাড়াতাড়ি আসতে গেলে কেন? এই জন্যেই ধৈর্য আর বুদ্ধি দুটোরই প্রয়োজন আছে। এরপর কচ্ছপ তার খোলস দিয়ে জোরে জোরে ধাক্কা মেরে কুমিরকে পাড়ের দিকে নিয়ে আসে। আমি তো তোমাকে কত অপমান করেছি, ছোট করেছি তোমাকে। তুমি আজকে আমার প্রাণ বাঁচিয়েছো। তারা যখন এসব কথা বলতে থাকে, তখনই সেখানে সেই ধূর্ত শিয়াল এসে হাজির হয়। কি শিয়াল ভায়া, তুমি এখানে যে? আমি ভেবেছিলাম তোমাদের মধ্যে প্রতিযোগিতা করিয়ে আমি কিছু একটা লাভ করব, কিন্তু আমি কিছুই করতে পারিনি। আমি ওখানে গিয়ে আম আনতে গিয়ে প্রচুর মৌমাছি আমাকে কামড়ে দেয়। তারপরে তারা আমাকে তাড়াও করেছিল। আমি কোনো রকমে প্রাণে বাঁচিয়ে এখানে চলে এসেছি। চতুরতা করে কিছুই হবে না কুমির ভায়া। চলো আমরা সবাই একসঙ্গেই নদীতে থাকি, তাহলেই আমরা সবাই শান্তিতে থাকতে পারবো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? ধৈর্য আর বুদ্ধি হলো আসল জয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।